আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আগের ভিডিওতে পড়ে পাওয়া গল্পের লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ টিকা ও সঠিক উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। যারা ক্লাসটি দেখোনি তারা আমাদের এই চ্যানেলে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা সাহিত্যকণিকার প্লেলিস্ট সাজানো আছে, সেখান থেকে দেখে নিতে পারো। আজকের ভিডিওতে আমরা সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো সৃজনশীল প্রশ্নে একে রয়েছে একটি উদ্দীপক। প্রথমে আমরা উদ্দীপকটি পড়ে নেব। আরিফ ক্যাব চালিয়ে জীবিকা নির্বাহ করে। একবার একজন আরোহীকে গন্তব্যে পৌঁছে দিয়ে সে বিশ্রাম নিচ্ছিল। সহসা গাড়ির ভেতরে দৃষ্টি পড়তেই সে দেখতে পেল একটি মানিব্যাগ সিটের উপর পড়ে আছে। ব্যাগে অনেকগুলো ডলার, কিন্তু ব্যাগে কোনো ঠিকানা পাওয়া গেল না। সে সন্ধ্যায় অবধি অপেক্ষা করল। নিরুপায় হয়ে সে পত্রিকায় অফিসে গিয়ে সম্পাদককে একটি বিজ্ঞপ্তি ছাপিয়ে দেওয়ার অনুরোধ জানালো। শিক্ষার্থীরা, ক এবং খ এই দুইটি প্রশ্ন পড়ে পাওয়া গল্প থেকে লিখতে হবে। গ আর ঘ এই দুটি প্রশ্ন উপরে যে উদ্দীপক আছে তার সাথে প্রাসঙ্গিকতা বজায় রেখে এবং গল্পে থেকে লিখতে হবে। প্রথমে আমরা ক নম্বর প্রশ্নটির উত্তর জেনে নেব। পড়ে পাওয়া কী ধরনের রচনা? পড়ে পাওয়া একটি কিশোর গল্প। তারপরে রয়েছে খতে বলছে ওর মতো কত লোক আসবে, বিদুর এই কথার অর্থ বুঝিয়ে লিখো। এটার উত্তর হবে বাক্সের দাবি করতে একজন নকল মালিককে কেন্দ্র করে বিদুর প্রশ্নোক্ত মন্তব্যটি করেছিল। পড়ে পাওয়া বাক্সটি সঠিক মালিকের হাতে ফিরিয়ে দিতে ছেলেরা একটি বিজ্ঞপ্তি লিখে নদীর ধারে বিভিন্ন গাছে আটকে দেয়। তখন লুবে পড়ে এক লোক মালিক সেজে বাক্সটির মালিকানা দাবি করে, কিন্তু কথকের জোর জেরার মুখে লোকটি আটকে যায়। লোকটি চলে যাওয়ার পর বিদু ঘটনাটি জানতে পেরে বলে, এমন আরও অনেকে বাক্সের মিথ্যা দাবি নিয়ে আসবে। এ ছিল খ নম্বর প্রশ্নের উত্তর। এরপর আমরা গ নম্বর প্রশ্নটি দেখি। গ নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের আরিফকে কোন যুক্তিতে বিদ্যুতের সঙ্গে তুলনা করা যায়, ব্যাখ্যা করো। তো এটার উত্তর আমরা এভাবে লিখতে পারি। উদ্দীপকে আরিফকে নৈতিকতার দৃষ্টিকোণ থেকে পড়ে পাওয়া গল্পের বিদ্যুতের সঙ্গে তুলনা করা যায়। পড়ে পাওয়া গল্পে কুড়িয়ে পাওয়ার অর্থ সম্পদের নিয়ে কিশোররা লোভের পরিচয় দেয়নি, তারা বয়সের চেয়েও বেশি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। কিশোররা পড়ে পাওয়া বাক্সটি সঠিক মালিককে ফেরত দিতে কাগজে লিখে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বুদ্ধিমত্তার সাহায্যে প্রাপককে তা ফেরত দিয়েছে। উদ্দীপকে আরিফ ও গল্পের বিদু ও তারা বন্ধুরা উভয়ই পড়ে পাওয়া জিনিসের প্রতি লোভ দেখায়নি। দায়িত্বশীলতার পরিচয়ের মধ্য দিয়ে তাদের উভয়ের চরিত্রে নৈতিকতার বিষয়টি প্রকাশিত হয়েছে। উদ্দীপকে আরিফ মানিব্যাগের মালিককে খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা চালায়। অন্যদিকে কিশোর বয়সী বিদুরা পড়ে পাওয়া গল্পে টিনের ক্যাশ বাক্সটিও মালিককে হস্তান্তর করতে সক্ষম হয়। পড়ে পাওয়া গল্পে বিবেচনাবোধের দিকটি উদ্দীপকের আরিফের বিদ্যুতের নৈতিকতা ও মানসিকতার সঙ্গে তুলনা করা হয়েছে। এই ছিল ছোট গ প্রশ্নের উত্তর। এরপর আমরা বড় গ প্রশ্নটি দেখব। বড় গ প্রশ্নতে বলছে কলে বড়ে ক্ষুদ্র হলেও আরিফ চরিত্রটি পড়ে পাওয়া গল্পের মূল সুরকের ধারণা করে আছে, মূল্যায়ন করো। তো এই প্রশ্নটা আমরা এভাবে লিখতে পারি। উদ্দীপকে আরিফের কর্মকাণ্ডের মাধ্যমে তার নির্বোধ মানসিকতার পরিচয় পাওয়া যায়, যা পড়ে পাওয়া গল্পের মূল সুর হিসেবে আমাদের সামনে উপস্থাপিত হয়। পড়ে পাওয়া গল্পে আমরা লক্ষ্য করি একদল কিশোর একটি টিনের বাক্স কুড়িয়ে পেয়ে তা সঠিক ঠিকানায় ফেরত দেওয়ার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করে। এক্ষেত্রে তাদের নির্লোভ মানসিকতার পরিচয় পাওয়া যায়। উদ্দীপকে ক্যাব চালক আরিফ হঠাৎ অন্যের একটি মানিব্যাগ হাতে পায়। তার গাড়িতে একজন আরোহীর ভুল করে রেখে যাওয়া মানিব্যাগটি প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়ার ইচ্ছায় সে পত্রিকা অফিসে ছুটে যায়। অন্যের ধনসম্পদের ব্যাপারে নির্বোধ মানসিকতার পরিচয় দেওয়ার ফলে
পড়ে পাওয়া গল্পের মূল বক্তব্য কিশোরের ছেলেদের কর্মকাণ্ডের মাধ্যমে গল্পের এ বক্তব্যটি স্পষ্ট করা হয়েছে। অন্যদিকে উদ্দীপকের কলেবর স্বাভাবিকভাবে গল্পের তুলনায় ক্ষুদ্র, তবে এর মূল সুর গল্পের অনুরূপ, আর তা হলো অন্যের সম্পদ আত্মসাৎ না করে যথার্থ মালিকের কাছে পৌঁছানোটাই ন্যায়সঙ্গত। এই ছিল ঘ নম্বর প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর রয়েছে 2 নম্বর সৃজনশীল। 2 নম্বর সৃজনশীলে একটি উদ্দীপক রয়েছে, সেই উদ্দীপকটা আমরা ভালোভাবে পড়ে নেব। সন্ধ্যায় দেখা গেল নিজেদের ছাগলের সাথে অতিরিক্ত একটি ছাগলও আথালে ঢুকেছে। এশার নামাজ পার হয়ে গেল, কিন্তু কেউ খোঁজ নিতে এলো না। দাদু বললেন, না না, চুপ করে থাক, ঠিক হবে না। এক কাজ কর, রফিক শফিক বেরিয়ে পড়। প্রতিবেশী নাবেল আর তালিমকে সাথে নিয়ে দুজন দুই দিকে যে মসজিদ থেকে চুয়াঙ্গা নিয়ে গায়ে ঘোষণা দিয়ে আস। কিছুক্ষণের মধ্যে দুই ভাই দাদুর পরামর্শ মতে বলতে লাগলো, ভাই সব, একটি ছাগল পাওয়া গেছে। যাদের ছাগল তারা দয়া করে মতিন শিকদারের বাড়ির থেকে নিয়ে যান। এখানে ক, খ, গ 4টি প্রশ্ন রয়েছে। ক এবং খ এই দুটি প্রশ্ন পড়ে পাওয়া গল্পের থেকে লিখতে হবে, আর ঘ এই দুটি প্রশ্ন উদ্দীপকের সাথে মিল এবং সামঞ্জস্য রেখে উত্তরটি লিখতে হবে। ক নম্বর প্রশ্ন, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন ধরনের লেখক হিসেবে সমধিক পরিচিত? উত্তরটা হবে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিসর্গের রূপকার হিসেবে সমাধিক পরিচিত। ক নম্বরে বলছে, দুজনই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম। কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? কথাটি দ্বারা ঘর পড়ে পাওয়া টিনের বাক্সটি আত্মসাৎ না করে তার মালিকের কাছে পৌঁছে দেওয়ার ইচ্ছা সম্পর্কে বলা হয়েছে। দুজনের হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম। পড়ে পাওয়া গল্পে দুই কিশোর গল্পকথক ও বাদল অন্ধকারে একটি টিনের বাক্স কুড়িয়ে পায়। প্রথমে লোভের বশবর্তী হয়ে তারা বাক্সের সবকিছু নিজেরা নিতে চায়, কিন্তু নিরীক্ষণের তারা অনুভব করে যে এটি অত্যন্ত অন্যায় কাজ হবে। ফলে তারা বাক্সটি মালিককে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়। দুজনে এই শুভবুদ্ধির উদয় হওয়াকে কথক হঠাৎ ধার্মিক হওয়ার বলে অভিহিত করেছেন। এখানে ঘর না, এখানে হবে পড়ে পাওয়া। এই ছিল খ নম্বর প্রশ্নের উত্তর। এরপর আমরা গ নম্বর প্রশ্নটি দেখব। গ নম্বর প্রশ্ন বলছে, রফিক শফিকের চুঙা ফুকার ঘটনাটি পড়ে পাওয়া গল্পের কোন ঘটনার সাথে সঙ্গতিপূর্ণ ব্যাখ্যা করো। তো এই প্রশ্নের উত্তরটা আমরা এভাবে লিখতে পারি, পড়ে পাওয়া গল্পের কিশোরদের নদীর ধারের গাছে পুষ্টা লাগানোর সঙ্গে উদ্দীপকের রফিক শফিকের চুঙা ফুকার ঘটনাটি সঙ্গতিপূর্ণ। পড়ে পাওয়া গল্পে কুড়িয়ে পাওয়া টিনের বাক্সের সংবাদ একটা কাগজে লিখে কিশোররা নদীর ধারে গাছে টানিয়ে দেয়। উভয় ক্ষেত্রে অন্যের সম্পদ পাওয়ার সংবাদটি সবার কাছে জানানো এবং যথার্থ মালিকের খুঁজে বের করাই ছিল মূল লক্ষ্য। পড়ে পাওয়া সম্পদের মালিককে খুঁজে পেতে চাইলে প্রাপ্তির সংবাদটি সবাইকে জানানোর বিকল্প নেই। গল্পে ও উদ্দীপকে অনুরূপ ভাবনার প্রকাশ ঘটতে দেখা যায়। উদ্দীপকে ছাগল প্রাপ্তির সংবাদ প্রচারে দাদুর নির্দেশনা মতে রফিক শফিক মসজিদের চুঙা দিয়ে গায়ে বেরিয়ে পড়ে এবং চুঙা ফুঁকে ফুঁকে সবার মনোযোগ আকর্ষণের চেষ্টা করে। এদিক থেকে ঘটনা দুটি পরস্পর সাদৃশ্যপূর্ণ। এরপরে আমরা বড় প্রশ্নটি দেখব। বড় গতে বলছে, উদ্দীপকের দাদু যেন পড়ে পাওয়া গল্পের মূল চেতনারাই প্রতিভু, বিশ্লেষণ করো। এই উত্তরটা আমরা এভাবে লিখতে পারি, উদ্দীপকের দাদু নৈতিক চেতনা ও দায়িত্ববোধের পরিচয় দিয়ে
পড়ে পাওয়া গল্পের মূল চেতনার প্রতিনিধি হয়ে উঠেছেন। লোভ না দেখিয়ে তা ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এক্ষেত্রে তাদের নির্বোধ মানসিকতার পরিচয় পাওয়া যায়। সততা, নিষ্ঠা ও কর্তব্যবোধের পাশাপাশি তারা তাদের দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। পড়ে পাওয়া গল্পের কিশোরদের চেতনা ও কাজকর্মের সঙ্গে উদ্দীপকের দাদুর চরিত্রটি বেশ মিল পাওয়া যায়। তিনি আথালে ঢোকা অতিরিক্ত ছাগলটি মালিককে ফিরে পেতে মনস্থির করেন এবং সে লক্ষ্যের রফিক শফিককে প্রাপ্ত সংবাদটি প্রচারের জন্য বেরিয়ে পড়ার আদেশ দেন। আমাদের উচিত উন্নত মানবিক বুধ ও সততার আদর্শকে অনুসরণ করে চলা। পড়ে পাওয়া গল্পের এই শিক্ষায় প্রতিফলিত হতে দেখা যায় উদ্দীপকের দাদুর চরিত্রে অন্যের সম্পদ আত্মসাৎ না করে মালিকের হাতে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে তিনি দ্বিধাহীন। গল্পের কিশোরদের মাঝেও একই প্রবণতার পরিচয় পাওয়া যায়। ফলে উদ্দীপকের দাদু তার কাজের মাধ্যমেই সেসব কিশোরদের চিন্তা প্রতিচ্ছবি হয়ে উঠেছেন। শিক্ষার্থীরা, এই ছিল বড় গ প্রশ্নের উত্তর। আশা করি তোমরা এই দুইটি সৃজনশীল খুব ভালোভাবে বুঝে নিয়েছ। পরবর্তী ভিডিওতে আমরা অন্য গল্প নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।